আচ্ছা, স্ট্যাক হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারটা মেইনলি কাজ করে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এই ওয়েতে কাজ করে। অর্থাৎ ধরেন যে আমি যদি মনে করেন যে একটা বাকেট ছিলাম, সাপোজ এই বাকেটের মধ্যে আমি ফার্স্ট কিছু রাখলাম, এখানে কিছু রাখলাম, রাখার পরে আবার একটা জিনিস রাখলাম, এটা হচ্ছে 1 নাম্বার মনে করেন আইটেম, এটা 2 নাম্বার আইটেম, 3 নাম্বার আইটেম, 4 নাম্বার আইটেম রাখলাম। যেটাকে লাস্ট রেখেছি আমি, তো লাস্ট মানে যেটা ফার্স্ট রেখেছি সেটা লাস্টে গেছে। বের করা কিন্তু এতটা ইজি না। অর্থাৎ বের করতে হলে আমাকে আগে এগুলো সরাই নিতে হবে, সরাই নিতে হবে। দেখছি যে আমরা যেটাকে লাস্ট ইন করেছি সেটাকে ফার্স্ট আউট করতে হবে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যাক। So stack is a linear data structure that follows the principle of last in first out. This means that last element is inserted inside the stack is removed first. অর্থাৎ এটাকে লাস্ট নেব, সেটাকে ফার্স্টে রিমুভ করব। যেটাকে আমরা মানে যেটাকে ধরে রাখি সেটাকে পুশ বলে, যেটাকে রিমুভ করি ওটা হচ্ছে পপ বলে। ইজিয়ার। সো কিছু বেসিক অপারেশন আছে যেগুলো হচ্ছে কি যে স্ট্যাকের জন্য আমাদের লাগে, সেটা হচ্ছে কি পুশ, পপ, ইজ এমটি। আরো বেশ একটা আছে, এগুলো হচ্ছে একদম বেসিক অপারেশন। পুশ, পপ, ইজ এমটি, ইজ ফুল আর পিক। আচ্ছা, পুশ কি অলরেডি আমরা জানি। পুশ হচ্ছে কি যে যদি আমরা কোনো কিছুকে ইনপুট করি বা ভেতরে রাখি সেটাকে বলা হয় হচ্ছে পুশ। আচ্ছা, যদি স্ট্যাকের ভেতরে কোনো কিছু রাখি সেটাকে পুশ বলতেছি, যদি রিমুভ করি সেটাকে হচ্ছে কি পপ বলতেছি। পপ মিন্স হচ্ছে কি কোনো কিছু রিমুভ করা। তারপর হচ্ছে কি পয়েন্টটা হচ্ছে আপনি পুশ আর পপ করার ক্ষেত্রে প্রথমে কি চেক করে নেওয়া উচিত যে আমার যার মধ্যে রাখতেছি সেটা কি খালি না ভরা। যদি খালি থাকে তাহলে পুশ করতে পারবো, যদি ভরা থাকে তাহলে হচ্ছে কি রিমুভ করতে পারবো বা রিমুভ করে অন্য কিছু রাখতে পারবো। এই জন্য চেক করা লাগে আগে যে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা কি অ্যাকচুয়ালি এই মুহূর্তে খালি আছে নাকি ভরা আছে, এমটি আছে নাকি ফুল আছে। তার জন্য হচ্ছে কি ইজ এমটি আর ইজ ফুল, এই দুইটা কন্ডিশন বা এই দুইটা বুনিয়াদ চেক করা হয় যে আমরা চেকিং স্টেটমেন্ট যে আমরা এই মুহূর্তে স্ট্যাকটাকে চেক করে দেখি সেটা কি খালি এমটি নাকি ইজ ফুল হচ্ছে ভরা। পিক হচ্ছে কি গেট দ্য ভ্যালু অফ দ্য টপ এলিমেন্ট উইদাউট রিমুভিং ইট। আচ্ছা, মানে প্রথম যেটা আমরা নিয়েছিলাম, সো এই যে 1 নাম্বারটা আমরা যে নিয়েছিলাম, আমি রিমুভ না করেই যদি এটার ভ্যালু কত পেতে চাই তো ওইটাকে হচ্ছে কি পিক বলে। তো পিকটার কাজ আমরা পরে করব। স্যার এটাও কি স্যার ডাইনামিক ভাবে ডেটা স্টোর করে নাকি আগে ডিক্লারেশন দেওয়া লাগে? ডিক্লারেশন দেওয়া লাগে, ডাইনামিক ভাবে করা যায়, বাট আগে ডিক্লারেশন দিলে যদি ডাইনামিক ভাবে করতে পারেন তাহলে ওটা হচ্ছে বেস্ট। যে কোনো কিছু যদি ডাইনামিক্যাল ওয়েতে বা ডিপি দিয়ে করা যায় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বিকজ অফ সলিউশনটা দ্রুত হয়। ডাটা স্ট্রাকচার, এই স্ট্যাক ডাটা স্ট্রাকচার কাজটা আমরা কিভাবে করি সেটা হচ্ছে কি যে a pointer called top is used to keep track of the top element in the stack. আমরা এটা কোড করব, দেখলে বুঝতে পারবেন যে একটা পয়েন্টার, তার নাম দিয়ে হচ্ছে আমরা টপ। স্লাইডটা আমি পর দেখাচ্ছি। তো একটা পয়েন্টার কল হচ্ছে টপ is used to keep track of the top element in the stack. এই মুহূর্তে উপরে কে আছে, এই মুহূর্তে সবার উপরে কে আছে সেটা হচ্ছে আমার টপ এলিমেন্ট। সো টপ এলিমেন্টটা বোঝার জন্য বা ট্র্যাক রাখার জন্য আমরা টপ একটা পয়েন্টার ইউজ করি। অর্থাৎ এই মুহূর্তে আমার বাকেটের সবার উপরে যে আছে তাকে ট্র্যাক রাখতে হলে টপ নামক একটা পয়েন্টার বা টপ দেন যা মনে চাই দেন এটা ইউজ করি। যদি মনে করেন টপটা -1 থাকে, দ্যাট মিন্স হচ্ছে যে আমার এই মুহূর্তে কিছু নাই, খালি। When initializing the stack, we set its value to -1 so that we can check if the stack is empty by comparing top equal to -1. অর্থাৎ টপ -1 কথাটার মানে হচ্ছে কি এই মুহূর্তে স্ট্যাকটা খালি আছে, কিছু দিতে পারতেছি। On pushing an element, we increase the value of top and place the new element in the position pointed by top. বুঝতে পারতেছেন যে ফার্স্টে -1 ছিল, এরপর আমি আরেকটা নতুন ভ্যালু অ্যাড করলাম, অর্থাৎ এই মুহূর্তে আমার আগে ছিল -1, তো খালি হয়ে আমার আসলো কি 0 নম্বর এলিমেন্ট। তারপরে আমি আবার +1 করলাম, তারপর আসলো হচ্ছে 1 নম্বর এলিমেন্ট।
2 নম্বর এলিমেন্ট। এভাবে হচ্ছে কি একটা একটা করে এলিমেন্ট বাড়তেছে। সো ওই টপের ইয়াটা হচ্ছে কি বাড়তেছে, অর্থাৎ ফার্স্টে টপ -1 ছিল, তারপরে আমি আবার ইয়া করলাম, তার সাথে একটা যোগ করলাম, তারপর হচ্ছে কি -1 + 1, এরপরে আবার টপের ভ্যালু হচ্ছে কি -1 + 1 + 1, আবার টপের ভ্যালু -1 + 1, এভাবে হচ্ছে কি, অর্থাৎ টপ নামক পয়েন্টার দিয়ে আমরা মেইনলি ট্র্যাক রাখার চেষ্টা করি। On popping an element, we return the element pointed by top and reduce its value. So কোথায় টপের ভ্যালুটা আছে সেটা আমরা যদি বুঝতে পারি, কারণ এই মুহূর্তে কোথায় আছি আমরা, আমি একে আছি, 2 আছে, 3 আছে, 4 আছে, যদি আমি বুঝতে পারি, ট্র্যাক রাখতে পারি, তাহলে হচ্ছে কি আমি 4 নম্বর ভ্যালুটাও বের করতে পারবো, বা যে ভ্যালুটা চাচ্ছি আমি বের করতে সেটাকে আমরা বের করতে পারবো। Before pushing, we check if the stack is already full. Before popping, we check, যেটা বললাম আর কি, যদি আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই, ভিতরে দিতে চাই, পুশ করতে চাই, তাহলে আমরা আগে দেখে নিব খালি কিনা, আর যদি খালি করতে চাই তাহলে দেখব ভরা কিনা, কিছু আছে কিনা দেখে নিব। এমটি স্ট্যাক মানে টপ ইকুয়াল টু -1, অর্থাৎ এই মুহূর্তে আমার স্ট্যাকটা খালি, কিচ্ছু নাই। টপ 0 মানে হচ্ছে কি এই মুহূর্তে স্ট্যাকের মধ্যে কিছু আছে, অর্থাৎ কোন জিনিসটা আমি ইনসার্ট করলাম, 2 নাম্বারটা করলাম 2, 3 নাম্বারটা করলাম 3, 4 নাম্বারটা করলাম 4, ঠিক আছে? তো একদমই ইজিয়ার জিনিস, স্ট্যাক পুরোটা জিনিস ইজিয়ার, এবং স্ট্যাক দিয়ে যখন ডাটা স্ট্রাকচারের কোনো প্রবলেম সলভ করেন তখন আরো বেশি ইজিয়ার হয়ে যায়। স্ট্যাকটার কাজ করার আগে আচ্ছা, 4টা কাজই করবেন, মানে হচ্ছে কি যে একটা জিনিসকে পুশ করবেন, পপ করবেন, ইজ এমটি কিনা চেক করবেন, আর ইজ ফুল কিনা চেক করবেন, 4টা কাজ করবেন। হ্যাঁ, তো ধরে নেন আমি হচ্ছে কি 5টা ভ্যালু, মোট 5টা, আচ্ছা আমি দেখেন 5টা ভ্যালু হচ্ছে কি আমি স্ট্যাকে নিব। আচ্ছা, স্ট্যাক ক্রিয়েট করে কিভাবে, হ্যাশ ইনক্লুড স্ট্যাক, ওকে, বা স্ট্যাক টাইপ দিলাম। তো যদি কোনো ছোট একটা কোডে যাই, আচ্ছা এখন দেখলে বুঝতে পারবেন, আমি যদি কোনো কিছুকে পুশ করতে চাই, তো ধরেন স্ট্যাক নামক একটা, আর যদি আপনি ফার্স্টে ইনক্লুড এসটিডিসি দিয়ে দেন তাহলে স্ট্যাক লেখার কোনো প্রয়োজন নেই। তো দিলেন, দেওয়ার পরে মেইন ফাংশনে গিয়ে আপনি বললেন যে ল্যাঙ্গুয়েজ, মানে একটা স্ট্যাক একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, বা স্ট্রিং টাইপ ভেরিয়েবল ক্রিয়েট করলেন, যা মন চাই তাই না, স্ট্রিং টাইপ যা চাইছে তাই নিলেন, নিয়ে সেটা বলতে কোনো কিছু পুশ করলেন। আচ্ছা করেন দেখি, কোনো কিছু জাস্ট পুশ করলেন, কোনো, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্ট্রিং আছে, আপনি ইন্টিজার টাইপ কোনো ভ্যালু পুশ করবেন, জাস্ট দেখেন ভাই মূলত ডায়নামিক হচ্ছে রেস্ট, ভ্যালু পুশ করবেন 1 2 3 4 এরকম ভ্যালু পুশ করবেন, অর্থাৎ আপনি স্ট্যাকের ভিতরে হচ্ছে কি ইন অফ নোট নেবেন, নিয়ে তার নাম দেন মনে করেন x, এখন একটাই করছিলাম, হ্যাঁ একই রকম x ডট পুশ করবেন, পুশ করলে তারপর মনে করেন সংখ্যা পুশ করবেন, দেখেন তো ভাই কি একটা লোয়াল একটা স্টিক বলেছে এটা করে তারপরে আছে এমটি আছে টপ এটা কাজটা কি, প্রথমে দুটো ভ্যালুকে পুশ করলাম, ভালো কথা, তারপর হচ্ছে কি স্ট্যাকটাকে জাস্ট না এটা বা মানে প্রিন্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক, আমরা স্ট্যাকের এলিমেন্টগুলো হচ্ছে প্রিন্ট করতেছি, যদি খালি না থাকে তাহলে হচ্ছে কি আমরা টপটাকে প্রিন্ট করব, টপটা প্রিন্ট, তারপর হচ্ছে কালার স্টোর করব। আচ্ছা এটার আউটপুটটা কি আসবে বলো তো, কোনটা স্যার? রেড আর অরেঞ্জ আসছে, এটা আউটপুটটা কি, তাহলে তো আমি
বোতলগুলো ভেতরে ভেতরে যাচ্ছে কি পারবেন কিনা রেডের অরেঞ্জ খালি কি জিরো আসবে রেডের অরেঞ্জ স্যার একটু দেখে দেন পুশ করছে দুইটা রেডার তারপর সি আউট করছে ঠিক ঠিক স্যার রেডার অরেঞ্জ ওনার পরে হচ্ছে কালার ডট কম আছে স্যার স্যার রেড আসবে রেড আমি কি করতেছি আমি ফার্স্টে এটাকে পুশ করলাম ভালো কথা পুশ করার পরে স্ট্যাকটা আমি ফার্স্টে বলবো যদি আমার স্ট্যাকটার মধ্যে কি আছে এই মুহূর্তে রেড আর অরেঞ্জ অর্থাৎ ফার্স্টে হচ্ছে রেড ঢুকছে তারপরে হচ্ছে অরেঞ্জ ঢুকছে ওকে এখন আমি বলতেছি যে যদি ইফ আমার যদি খালি না থাকে বা খালি না থাকে তাহলে হচ্ছে আমি ভিতরে ঢুকবো ঢোকার পরে এখন তার টপিকে আছে অরেঞ্জ প্রিন্টার কথা তারপরে পপ করলাম যখন এখন আমার পপ করার পরে এখন আমার এটা নাই আচ্ছা শুধু রেড তাহলে আবার যদি খালি না থাকে আবার আমার এখানে ঢুকে এখন শুধুমাত্র কাকে পাবে রেডকে পাবে ঠিক আছে আমি রেডকে এখন প্রিন্ট করে দিলাম আচ্ছা এরপরে যদি মনে করেন যে আমি এখানে তাহলে আবার তাহলে চেক করতে পারেন যে এখানে আরেকটা সি আউট দিয়ে দেখতে পারেন দেখেন এখানে একটা সি আউট দেবেন এটা বাইরে একটা সি আউট দেবেন এই কালার সাইড যে পপের নিচে একটা সি আউট দেবেন টপ দিয়ে আর একটা নিচে একটা সি আউট দেবেন তখন দেখবেন কোনটা কাজ করে কোনটা করে না তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি টপটা কিভাবে কাজ করছে অরেঞ্জ রেড রেড কোনটা করতেছে না প্রথমত আমার এই যে টপে আমাদের অরেঞ্জ দেখাইছে এখানে পপ হয়েছে পপ করছে হ্যাঁ আবার টপে রেড চলে গেছে রেড এখানে আসছে তারপর এইখানে আসছে কি এখানে রেড প্রিন্ট হচ্ছে তারপর পপ হচ্ছে তারপর এখানে জিরো প্রিন্ট ইয়া কমন কোনটা আচ্ছা এখন কোনটা কাজ করতে দেখেন আপনার কিন্তু হিসাবে চারটা আসবে তিনটা আসলে কোনটা কাজ করতে বলে এই যে এটা লাস্ট মুহূর্তে এটা কাজ করতেছে না করতেছে এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে এটা হ্যাঁ তাহলে কাজ করতেছে না কোনটা কাজ করতেছে তাহলে বাইরে কেন করতেছে না কারণ হচ্ছে আমার অলরেডি এখানে শেষ হয়ে গেছে এখানে আমার কাজ শেষ কারণ প্রত্যেকবার যখন দেখতেছে সে খালি কিনা তারপরে একটা করে পপ করে দিচ্ছে তার দাম থাকার কথা না তাহলে বাইরে আমি কিনে আসবো কিচ্ছু নাই আমার হাতে। শুধু খালিটা প্রিন্ট করতেছে তখন বাইরে কোনটা কাজ করতেছে ভেতরটা কাজ করতেছে কেন আর বাইরে কাজ করতেছে না কেন একটা ভিডিওতে শুনে মামা মাদ্রাসায় বলে কিছু দেখাচ্ছে তার মানে অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি যে আমার এইটা যখন আমার কাজ শেষ হয়েছে তখন আমি পপ করলাম একটা উপর থেকে চলে গেল এখন আমার পকেট যে আছে সে প্রিন্ট হলো আবার এটা ঢুকলো ঢোকার পরে আবার যখন সে দেখলো পপ করলো এখন ভিতরে কিচ্ছু নাই আর তারপরে হচ্ছে কি টপটা বাইরে কি অবশ্যই তো মানে প্রথমবার যখন হচ্ছে খালি হয়েছে একটা তখন রেড ছিল তখন সে তো এখানে আসে না একটা করে দেখতেছে একবার পপ ডট পুশ দিয়েও একটা পুশ হয় ডট পপ দিয়েও একটা পপ তার মানে হচ্ছে প্রথম কথা আমি যখন দুটো পুশ করছি আর আগের আমার স্ট্যাকে কি আছে ফার্স্ট টপে কি আছে ও আছে ভালো কথা আমি যদি বলছেন যে এমটি না তারপর ঢোকার পর আপনি দেখলেন যে টপে কি আছে ও আছে ওটা সে ভালো কথা ক্লাস 10 পপ করবেন না কি পপ করবেন এখন হচ্ছে আর বাকি যদি টপটা প্রিন্ট করে
তাহলে তারপরে আবার ঢুকলো আবার শেষে আবার তারপরে দেখি যে এখন ঢুকে আছে আর শেষ করে খালি এই মুহূর্তে কেন খালি পপ পপ করে দিল পপ করে বসি কাজ শেষ এখন আচ্ছা এখন এটার মধ্যে পুশ করবো কেমন এখন এই জায়গাটাতে যদি পুশ করতে চাই তাহলে কন্ডিশনের ভিতরে লিফটের বাইরে পুশ করতে হবে অর্থাৎ আমি এখন যদি পুশ করি পুশ করে সেটাকে প্রিন্ট করব কিভাবে লুপের বাইরে পুশ করতে হবে কন্ডিশনের বাইরে সেটা আমি জানি না আপনি কিভাবে পুশ করবেন অর্থাৎ আমি এই জন্য আপনার যে সাহসী তখন বলছিলাম যে নতুন করে কিভাবে আমি পুশ করতে পারি পুশ ফাংশন ইউজ করতে হবে বাট সেটা কোথায় বাইরে করব না ভিতরে করব দেখি করেন পুশ করে আমি সেটাকে প্রিন্ট করব অর্থাৎ নতুন করে একটা পুশ করে এই ওয়াইট বাইরে হওয়া শেষ আর ওটা পুশ করবে এটা পপ করে ফেলে স্যার পুশ করে প্রিন্ট করে তাহলে যেটা পুশ করে সেটা প্রিন্ট হবে এই কথা বলে দিই স্যার জানা পুশ করে প্রিন্ট করি তাহলে যেটা পুশ করে সেটাই তো প্রিন্ট হবে অবশ্যই প্রিন্ট হবে কিন্তু সেটা কোথায় করব তাই বলছি পুশটা কোথায় করব আপনি এখন নতুন ইয়ার ভিতরে না বাইরে লুপের ভিতরে গ্রুপের ভিতরে না বাইরে বাইরে খুশি ভাই ভিতরে পুরো করে করছি বাইরে পুশ কেন ভিতরে পুশ করে তো করে গেছি একটা জিনিসে বারবার পুশ দিতে হয় এই ভিতরে পুশ করবে কেমন এটা ইম্পর্টেন্ট আর আপনি কালকে কিন্তু আচ্ছা খাওয়া হয় বলতেছি স্যার নিকুঞ্জ পাশে কারো বেশি করে খাওয়াইতে হবে কিন্তু দাদা দেখে ইয়েস আর খাওয়াইতে আমি তুই একদম আর তো বাকি স্যার একটা কন্টেস্ট নেন আচ্ছা দেখেন পয়েন্টটা হচ্ছে ও আমাদের ব্যাটিংটা কবে জানো স্যার শুক্রবারে আর বাদ দিয়ে কি কি বুঝেন নাই স্যার ওই নতুন করে পুশ করো পরে স্যার কোশ্চেন যখন করলাম স্যার প্রথমে সেকেন্ড যে কোশ্চেনটা ওখানে কিছু আদর কোড দরকার না কিছু আমরা ওখানে ফিউজ টাইপে লিখব এইটা কনফিউজ কারণ আবার তিনটা অপশন আপনি আলাদা করে লিখছেন প্রোগ্রামটা কোড একটাই 4 নম্বরটাই কোড শুধু একটাই 4 নম্বরটাই বাকিগুলো হচ্ছে আপনাদের বোঝার জন্য ওটা আপনি বুঝে কোডেও করতে পারেন নাও করতে পারেন কিন্তু লাস্টেরটা করতেই হবে লাস্টটা প্রথম থেকে কোডে করতে হবে প্রথম তিনটা কোডে না করলে আমরা কিভাবে ওই আপনার পরীক্ষা যে আপনারা প্রথমটা বুঝতেছেন কিনা তারপর বেস করে 4 নাম্বার মানে ইনসারশন রিভার্স হ্যাঁ বলুন অ্যানসারটা স্যার মানে ওখানে সাবমিটটা দিলে হবে স্যার অ্যাসাইনমেন্টটা ওটা ধরেন স্যার আমি খাতায় স্যার লিখছি ওটা পিডিএফ বানাবো বা ওই যে মানে যে আপনি যদি জিপ ফাইল বানাতে বলছেন স্যার ওটা বানায় স্যার আপলোড করে দেবো এভাবে হ্যাঁ আপলোড করবো কি জিপ ফাইল করে দিতে হবে স্যার ওটা খাতা লেখা লাগবে না খাতা যদি কেউ দিতে চান দিতে পারেন কিন্তু ওইটা জিপ করে পাঠাবেন ওই ইনপুট টেক্সটটা মানে হচ্ছে ফাইলটা সহ কোড বললে হবে এক্সপ্লেইন ছাড়া এক্সপ্লেন তো ক্লাসে করবেন এক্সপ্লেন তো ক্লাসে দিবেন এটা লাগবে না ক্লাস তো ভিডিও দিচ্ছে আর এক্সপ্লেইন আচ্ছা তো তাহলে ক্লাসরুমে কিন্তু এখন ওই যে আছে আমার পক্ষে তো রকম দিনে হলো আরে দিয়ে দিচ্ছেন স্যার ওটা তো অপশন তো নাই হোমওয়ার্কে অপশন দিচ্ছেন করে দিব কোন তো আমার স্যার আরেকটা তুমি বাসা তো বা দুটো জায়গা বলবো আমি দেখি কথা আমি আপনাদের কথা আমি সাড়ে জন কইছে না আমি চেক করে দেখছি তো না সাবমিট করতে হবে অপশন ছাড়া অফ করা চালু চালু করতে অফ করা কমেন্ট অপশন থাকে আর তুমি তো কমেন্টে সারে পোস্ট করছো করছো কমেন্টে রিপ্লাই কমেন্ট করো প্রথম হচ্ছে শর্ট কোড ওইভাবে প্রথম পোস্টে আমি কিন্তু সেকেন্ড পোস্টে আছে দুইটা পোস্ট কেন হয় নাই আচ্ছা প্রথমে আমি নিচে হচ্ছে একটা স্ট্যাক নিলাম দেখো স্ট্যাক নিয়ে আমি কথা বলতে স্ট্রিং নেই বা আচ্ছা বড় ধরনের স্ট্রিং নেই স্ট্রিংলেস সকল জিনিস না যাবে স্ট্রিং নিয়ে এখন বললাম x ডট পুশ কেউ পুশ করলাম হচ্ছে মনে করেন যে স্ট্রিং দিতে আমাদের স্ট্রিং এর মধ্যে সংখ্যা না তাই না পাঁচ মাত্রা পুশ করলাম আরেকটা নেট কথা না ধরুন দেখি দেখি কিনা
সাড়ে জিনিস হাতে পাঠালে আমি লাগি এবার সস সস করে কইয়ে দিত তাহলে ইলেকট্রিক শিখ হয় আমি যদি সারা কোর্স অফার করতাম নিবে না আচ্ছা আমার কোর্সে স্যার লিখ হয়তো কমা দিবে ও স্যার ওইটা তো লিখব স্যার আই এম বাইরে কিন্তু আপনার জায়গা দিতে পারবো না স্যার আমাকে ওকে মানে 1 বছর 2 বছর এক বছর 3 বছর প্রত্যেক তো তার সাথে 7 দিন 14 দিন পরীক্ষা হবে ওকা একটা পরীক্ষা দিলেও পারলে কিন্তু পরীক্ষা দিলেও পারলে না যে দুইটা কোর্স আছে মাত্র এটাই ওর বললে আমরা একটা পরীক্ষা দিতে পারে না বিচার দিব কত সেমিস্টার কন্টিনিউ তো করে না ওই সেমিস্টার সেমিস্টার থেকে দুইটা কোর্স নিয়েছে দুইটা কোর্স মাত্র স্যার ডাবল কোটেশন দিতে আছে জাস্ট আমি তো আসবে 5000 টাকা লাগে ডাবল কোটেশন আমার সাথে যাই না ওটা কোনো বিষয় না প্রচুর বেড়া হয় মনে করেন আমি যে এক লিখলাম তাও আসবে না দর থেকে আসলে হিস্ট্রি তো বারবার খুব কষ্ট প্লিজ রিমুভ ডাবল কোটেশন না না 6 মাস আমার এইবার নাটনি করতেছে আমি উনিশ কেজি দিতে না ওর সাথে আমি চাকরির এক্সট্রা নিয়েছি আচ্ছা শুধু টু আর শুধু ভালো কথা এখন আমাদের সাথে ওর প্যারা হয়ে যায় এখন আমি বলতেছি যে যদি রেজাল্ট বা ওয়াই লাস্ট সেমিস্টার ওয়াই আমার আর এক্সট্রা মতো সেই স্যার তো 60 x ডট এমটি যদি হয় আমি জানি যে কাছে তাহলে আমি ফার্স্টে জমা দিতে বলা আড়াই হচ্ছে কি আমি টপটাকে নিলাম ভালো কথা টপ নেওয়ার পরে দেখে আমার টপ নেওয়ার পরে এখন প্রিন্ট হবে আচ্ছা গুড ঠিক আছে সে চলতেছে তো আমি যেটা থামাবো কি দিয়ে আগে পপ করবো x ডট পপ করলাম পপ করার পরে জাস্ট রিটার্ন রেজাল্ট দিয়ে দিই যাতে সমস্যা না থাকে এই তো হয় বলে তাহলে যদি শুধু পপ করি আশা কথা হচ্ছে শুধু 1 2 আগে তারপর হচ্ছে 1 আসলে এখন যদি আমি কোনো কিছু পুশ করি একবার দিতেছি তাহলে তাতে আমি আছে না x ডট চেক করে তাহলে আমি তার দিতেছি সি আউট করে অনেক জায়গায় বড় বড় জায়গায় আচ্ছা আগে দেখি আমার টপে কিছু থাকি না সি আউট করে আমি টপে টপ কোনো কিছু মিল করে এইসব কাজে লাগে ভালো এটা তো কম আছে লাস্টেরটা ডিলিট করে দিলে পরে আবার উপরে আচ্ছা কথা আছে গো আরো শুধু হ্যালো টপিক হচ্ছে না বিকজ অফ আমার এখন সাইড কিছু নাই ওই ক্যামেরা এখন না করতাম দ্যাট মিন্স আমার এই পার্টটা কোনো কাজ করতেছে না মানে টপে কিছু নাই এখন আমি চাচ্ছি কোনো কিছু আমি পুশ করব মানে x ডট পুশ করলাম রিলিজ এখন যদি আমি টপকে প্রিন্ট করতে চাই কারণ আমার এই মুহূর্তে এক্সট্রা খালি আছে টপকে প্রিন্ট করি ওইটা মনে করো
প্র্যাকটিক্যাল করতে প্র্যাকটিক্যাল তোমার কমার করতেই বলতো এটা তোমার তো দেখতে হবে টাইম দিতে হবে প্রতি করবো কিন্তু সব নিজেই করতে প্লাস দিব 5 মিনিটের মধ্যে নিয়ে করে কাজটি সেটা হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা সেবা ওই জায়গায় কোড রেখে কোডটা আমাকে কোড চাইছিল এই সাইডগুলোতে পুরো পয়েন্ট তারপর আদম দিয়ে কিছু একসাথে বলতে বর্ষা সব কোড কোড স্টার্ট করে দিবা এবার কোড বর্তমানে নিয়ে নেবে আস্তে আস্তে তোমার পয়েন্ট ভিতরে অথবা বাইরে যে কোনো জায়গা থেকে কাজ করবে লটারির মাধ্যমে মানে এই সিআউট এটা আচ্ছা আমি জাস্ট দেখতে চাইলাম যে আমার ঠিক আসে অর্থাৎ আমরা কিন্তু তার মানে কিন্তু আমার লজিক ঠিক আছে অর্থাৎ স্ট্যাক খালি স্ট্যাকের মধ্যে চলে গেছে তিন ট্যাগ পেয়ে হচ্ছে যদি আমি এইটাকে ইয়া করি পপ করি দেখুন অনেকে ডট পপ করি আমাদের তারপর লাস্ট ইন পয়েন্ট টপটাকে আবার প্রিন্ট করি মাত্র 1 সেকেন্ডের লেগে 5 সেকেন্ড 10 সেকেন্ড পার্টি হওয়ার পর আমাকে ক্যালকুলেটর কম শুধু 5 সেকেন্ড 2 আর 1 আসাটা 13 সেকেন্ড আর 10 সেকেন্ড পার্টি 10 সেকেন্ড 5 সেকেন্ড তিনও আসবে তারপর খালি হয়ে যাবে তিনও আসবে তারপর খালি হয়ে যাবে বিকজ অফ এরপরে কিছু না রেস্ট শেষে তো আমি চেক আউট বিকজ অফ এই while ফাংশনটাকে আবার দেখতেছি আবার দেখতেছি একই while লুপ দেখেন আমি যখন এখানে শেষ করছি সি আউট করব তাহলে কিন্তু দুটো টাইমার পর না না তাহলে while টাকে ফুল শেষ করে তো while লুপটা চলতে ব্রেক দেবেন না তারাই আমাকে চাইছে আমাদের 5 সেকেন্ড দিলো 5 সেকেন্ড ফ্ল্যাট দিলো ও ব্রেক দিলে তো একবার করে বের হয়ে যাবে একবারই 10 সেকেন্ড পরের দিন মানে কি ওই সময় একবারই শেষ করার পর পরে অর্গানাইজেশন কারণ হচ্ছে কি ব্রেক দেওয়ার পরে সে এখানকার একটা ভ্যালুকে আবার তিনের মধ্যে বসাইছে অর্থাৎ স্ট্যাকের মধ্যে 3 বসাই নেওয়ার পরে তারপর হচ্ছে কোডাকে কাটছে আর মানে এই while লুপটা শুধু একবারই কাজ করে একবার কাটা না while loop কাজ করতেছে while loop পুরোই কাজ করতেছে ফার্স্টে আমার স্ট্যাকের উপর ছিল হচ্ছে 2 কে সে প্রিন্ট করলো তারপরে নিচে থেকে আমি যদি ব্রেক করে দিচ্ছি ব্রেক করার পরে সে কিন্তু এটা ঢুকতেছে না ঢুকে সে 3 কে পুশ করছে আমার এটার কাজ শেষ এটা কাজ শেষ করার পরে সে 3 কে পুশ করছে পুশ করার পরে 3 কে পপ করছে পপ করার পরে আবার ঢুকছে ঢোকার পরে দেখছি শুধুমাত্র আমার 1 আছে বুঝলেন প্রথমে হচ্ছে সে 1 আমার ছিল হচ্ছে কি 1 আর 2 তো প্রথমে সে 2 কে প্রিন্ট করছে আমার প্রিন্টের যে প্রথমে 2 কে প্রিন্ট করছে করার পর যখন বলছে ব্রেক দেওয়ার পরে সে আর লুপে ঢুকতেছে না লুপে না ঢুকে আমি বলছি 3 কে প্রিন্ট করতে মানে স্ট্যাক ঢোকাতে সে এখন 3 কে স্ট্যাকে ঢুকাইছে স্যার 2 তো পপ করে দিয়েছিল আচ্ছা 2 কে পপ করছে 2 কে পপ করে দেন হচ্ছে কি আবার 3 কে ঢুকাইছে 3 কে ঢুকাইছে তাহলে এখন তোর মধ্যে স্ট্যাকে কি আছে তাহলে 3 আছে তাহলে আগে 2 ছিল পরে 3 টা প্রিন্ট হলো এখন 3 টাকে আমি আবার নিচে পপ করছি তো পপ করার পরে এটা শেষ এখন হচ্ছে কি আবার লুপটা এসে 1 এ আসছে তাহলে 1 টা প্রিন্ট হলো তারপরে আবার ঢোকার পর দেখছেন নাই সব শেষ অর্থাৎ একবার করেই লুপটা ব্রেক করেছে ব্রেক করবেন ডিসিশন আচ্ছা একটু ব্রেক দিলে ভালো মোটামুটি বুঝতে পারছি পুষ্পটা কিভাবে কাজ করতেছে আমার কথা হচ্ছে কি আমি ঘুরে পেঁচে সব দিক দিয়ে কাজ করব হয় কিনা আগে দেই পরে দেই পুশ আগে দেই পপ আগে দেই কেন কি হলো ব্রেক দেওয়ার পরে ব্রেক দেওয়ার পরে বিগ অফ ওয়ান এটা বিগ অফ n log n বিগ অফ n log n না log n না n বলতে কি আছে বিগ অফ
হচ্ছে প্রথমে আমরা লিস্ট বানানটা পাই নাটক খুব টেনশনে আছে আমি ইংলিশ পারি না তো ভাই কোড পারি না তো অ্যাপ্রোচ পারি তো স্যারের কথা এর আপনার ইচ্ছা, আপনি এর ইউজ করতে পারেন, নাও করতে পারেন। স্যার এটা তো অ্যাক্সেস করা যায় না অনেক কিছু টপটা করা যায় না স্যার আমি যেভাবে করছি এটা হচ্ছে স্যার আমি উল্টাভাবে নিলে বড়টা আসছে মানে প্রথমটা শুধু লক্ষ্য করছি আমি ভাবতেছিলাম যে শেষের যে ভ্যালুটা ওইটাকে টপ যেটা থাকবে ওইটা প্রথমে ম্যাক্সের মধ্যে রাখলাম, রাখার পরে ওইটা আউট হয়ে যাবে, ওইটা আউট হয়ে যাবে, পরে আরেকটা যখন আসবে স্টেক তো হবে স্ট্যাক ওভাবে কাজ করে না, ওটা আপনার কাস্টমাইজেশন, স্ট্যাক ওভাবে কাজ করে না। দেখেন স্ট্যাক কাজ করে কি, আমি সহজ ভাষায় আবার বলি আপনাদের, স্ট্যাক হচ্ছে কি মেইনলি কাহিনীতে এটার ভিতরে একটা করে পুশ করতেছে, প্রতিটা পুশ 1 2 3 4 এভাবে পুশ করতেছে। পুশ করার পরে যখন পপ করব তখন প্রথম পপ মানে হচ্ছে যদি টপ প্রিন্ট করেন, টপ মানে হচ্ছে এটা হচ্ছে আমার টপটা প্রিন্ট করে আর টপ নেমে নিচে একটা স্যার না, টপ এইখানে তো টপ যেটা ধরছি এটা তো উল্টে লাস্ট যেটা লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ইন হয় ওইটা ফার্স্টে আউট হয়, যে ফার্স্টে আউট হচ্ছে ওইটাই হচ্ছে আমার টপ ভ্যালু। তারপর যদি আপনি পপ করেন, এরপরে আরেকটা হচ্ছে পপ করা মানে হচ্ছে কি আমি ভ্যালুটাকে বাদ দিলে বাদ হয়ে যায় চলে যেতে ঢোকে, যে লাস্টে যে ঢোকে সে আগে first এ আগে এটা হচ্ছে আমার স্ট্যাক। একদম ক্লিয়ার কাট সবাই বুঝাই দিছিলাম আমার দোষ। আচ্ছা একদম বের করেছি স্যার তারপরেও না আগেটাই ছিল ক্লাসে না এই খেলায় না, এটা কি মানে খেলায় স্যার আপনাকে ছিলাম স্যার। আচ্ছা আমি যদি দেখি যে ফাইনালের সময় বা সেমি ফাইনালের সময় পুরা মাঠ থেকে পুরা মাঠ থেকে খালি সিএসি ধরে যদি না আসে কবে স্যার তো যেখান থেকে ধরে না আসবে ওইখান থেকে আমি বুঝাবো। হ্যাঁ ও স্যার কবে স্যার আমার একটা কমপ্লেইন ছিল স্যার স্যার টিমের চিন্তা ভাবনা হবে টিমকে জিতানো, নিজের কোনো অ্যাচিভমেন্ট না। ও মাই গড টিমের চিন্তা ভাবনা হবে টিমকে জিতানো, টিমের যে কোনো মেম্বার, নিজের অ্যাচিভমেন্ট না। এটা কাহিনী আছে, আপনি নিজেও জানেন। আচ্ছা দেখেন সিএসসি ব্যাটেলটা হচ্ছে কি যে আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আমরা অ্যাসাইনমেন্ট আরো একটা হবে, তো আমি মোট 4টা বলছিলাম, তো আপাতত একটা দিয়েছি। তো এখন হচ্ছে কি যে ওইটার উপর বেস করে সর্বোচ্চ ইনসার্শন সর্টিং, এটা জাস্ট একটা এক্সাম্পল ব্যাটেল গ্রাউন্ডে, সেটা হচ্ছে কি যে সর্টিং এর উপর বেস করে যে কোনো স্টুডেন্ট আসবে তাদের মধ্যে 4টা বা 5টা গ্রুপ হবে, এবং সেই গ্রুপটা হবে হচ্ছে লটারি বেসিসে, কে কোন গ্রুপে যাবে আমি জানি না। তো 4টা বা 5টা গ্রুপ হবে, ওই গ্রুপ থেকে গ্রুপের একজন প্রশ্ন করবে, ফুল মার্কিংটা হবে হচ্ছে প্রশ্নের উপরে, যে প্রশ্ন করবে আর যে অ্যান্সার করবে। সো প্রত্যেককেই প্রশ্ন করতে হবে, প্রত্যেককেই অ্যান্সার দেওয়া হবে। তো প্রশ্ন এবং অ্যান্সার দুজনের বেসিসে হচ্ছে কি মার্কিং হবে, অর্থাৎ একজনকে একটা করে প্রশ্ন করতেই হবে। স্যার এখন মার্কেটিং টিমের তো marking তো সব পাশে নিয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি যে ইন্ডিভিজুয়াল যাবে, তবে টিম ওয়াইজ করব স্যার টিম ইন্ডিভিজুয়াল যাবে, তবে যে টিমের মার্কিং বেশি হবে ওই টিমে একজন করে একজন বোনাস পাবে। অর্থাৎ 4টা বা 5টা টিম হইলে টিমের মধ্যে যে টিমের কোশ্চেন এবং অ্যান্সার সবচেয়ে বেশি সঠিক হবে ওই টিম হচ্ছে কি সর্বোচ্চ মার্ক পাবে। আসেন কষ্ট করে। আচ্ছা তো ওই টিমের মার্কিং সবচেয়ে বেশি হবে, ওই টিমের মধ্যে একজন বোনাস পাবে। মানে একজন বোনাস বলতে কি বোনাসটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। ধরুন যদি 2 মার্ক হয় 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। অনেক উপকার তো যাই হোক মানে ধরলাম আর কি জিনিসটা। তো প্রত্যেককে 10-এ করি বা 100-তে করি, ওটা বিষয় না, ওই 100-এর মধ্যে যে যত মার্ক উঠাতে পারে। তো আমি সবার মার্ক পরে দেখবো, দেখে যেটা ভালো হয় আপনাদের সামনেই মার্কিং করবো। তো খাতা আমার জমা নেওয়ার ইচ্ছা নেই। তো আপনারা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট জমা দেবেন,
অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার পরে ওই অ্যাসাইনমেন্টের আগে হচ্ছে কি প্রত্যেকে প্রশ্ন বানায় নিয়ে আসবে। প্রত্যেকে প্রশ্ন অ্যাসাইনমেন্টের এই টপিকটা দিছেন ওটার উপরই কোশ্চেন বানাবো। ওটার উপরই কোশ্চেন মার্ক করে, কারণ টপিক তো ওইটাই দিছি, আর টপিক শুধু একটাই স্যার তো যদি আপনারা শর্ট বাড়াই নিতে চান সমস্যা নেই। এই স্যার সার্চ শর্ট শর্ট যাগুলো ছিল সবগুলো দিয়ে দিন স্যার, একদম সবাই ডুবে এলাম। না তাহলে সিলেবাস বড় হয়ে যাবে, মানে স্যার better কোশ্চেনগুলো counter এরকম হচ্ছে কি, হবে স্যার যে আমরা এই প্রবলেমটা এই সর্ট দিয়ে করো, বা আমি ইনসারশন সর্টের হচ্ছে কি অ্যাসাইনমেন্ট দিছি, বাট আপনারা যে কোনো সর্ট ইউজ করতে পারেন, শুধু সর্ট ফাংশন বাদে। তো যে কোনো সর্টই আপনি ইউজ করতে পারেন। এই সর্ট বেসিসে কতটুকু ডেপথে কোশ্চেন চলে যায় সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। না আপনারা কোড ফোর্স থেকে আনবেন না কি কোড থেকে আনবেন ওটা আমি জানি না। প্রবলেমও অনুযায়ী প্রবলেম মেন কথা হচ্ছে কি আপনি টাইমও ধরে দেবেন। আমি কি চয়েসে জাস্ট জাজ, আপনারা হচ্ছে কি নিজেরা প্রশ্ন করবেন, মানে পুরো খেলা আপনাদের। সবাই তো সহজ সহজ আপনারা- প্রশ্ন করবে, সবাই নাম্বার ভালো পাবে। এটা হচ্ছে কথা। ওইটা যে কঠিন প্রশ্ন করবে একবারে সবাই মিলে ধরুন। প্রশ্নের ডেপথ আছে না, যে কত প্রশ্ন। এখন মনে করেন যে আমি স্কেলিং করলাম, স্কেলিংও ভোট হবে যে স্কেলিং কতটুকু ডেপথে হয়েছে। 5-এর মধ্যে প্রশ্নটার ডেপথ কতখানি গেছে, 1.5 গেছে। তো প্রশ্ন ভাব সবাই কোনো 5-এ 5। সো মার্কিং হবে হচ্ছে তার ওই ডেপথের উপরে। এখন প্রশ্ন সবাই করবেন, অ্যানসার প্রত্যেকের কাছে কমপক্ষে একটা দুটো প্রশ্ন থাকতে হবে। গ্রুপ কিসের? গ্রুপ কিসের? গ্রুপটা হচ্ছে গ্রুপ মার্কিং এর জন্য, অর্থাৎ যে গ্রুপের মার্কিং সবচেয়ে বেশি আসছে তাদেরকে আমি একটা বোনাস তাহলে দেব। একটা গ্রুপে সবাই নিয়ে ঢুকবে। লটারিতে আমার সাথে এমন একটা এমন 4জন পার্সন করবো যাকে স্যার আপনি চেয়ারে ওরা তাই আছে আপনি ইন্ডিভিজুয়াল মার্ক বেশি পাবেন। গ্রুপের মার্কটা তো বেশি। আরে স্যার আসি 10%। আপনি এখানে পুশ করেন, পপ করেন। দেখ যদি কেউ চান যে ধরেন যে এক গ্রুপে 5 জন হয়ে গেল কোনো কারণে, তো তখন ওই গ্রুপে আমরা ইয়া করতে পারি যে 4 জন মানে 5 জন হয়ে গেছে, একজনকে একটু ইয়ে রাখলাম, কি বলে মিল্ক বিটা, দুধ ভাত রাখলাম আর কি। তো মিল্ক বিটা না? আচ্ছা দেখ ওই কালকে সরি শুক্রবার দিন আমাদের হচ্ছে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে স্যার প্লিজ। এর মধ্যে লিঙ্ক দিছে ইয়ে করেন। একটু ব্রাইট দেন স্যার। স্যার শুক্রবার দিন না স্যার প্লিজ স্যার শুক্রবার কালকে ইচ্ছা মতো পিঠা খান, সমস্যা নেই, পিঠা খাই তারপরে ইয়া যাবে প্রিপারেশন। স্যার শীতকালে একটু খুঁজে স্যার সোমবার স্যার সোমবার। ওই গতিটা উৎসবের আগে মানুষ একটু আনন্দ করবে, ওই খেলা করবে, আচ্ছা। ওই খারাপ পরীক্ষা শুক্রবার খেলা আছে স্যার। খেলা হ্যাঁ তো বাদ। তাহলে তো বাদ থেকে স্যার। খেলা দেখতে যাবো। কয়টা থেকে খেলা? সাকিব খেলা কয়টা থেকে? হ্যাঁ এখন খেলা ভাই। সারাদিন খেলা? সকাল আমাদের খেলা সকালে নেই, আমাদের খেলা বিকেলে। ও তাহলে কি ও খেলা? শিট সবাই। শিট। আমাদের পরে খেলা কয়টা জানাই শাস্তি করে খেলার সময়। স্যার সোমবারে দেন। তার মানে কি তাহলে আগামী আচ্ছা আচ্ছা ও ভালো কথা, শুক্রবার আমি এমনি পারবো না, বিকজ অফ শুক্রবারে তো আমার ল্যাব নাই, মানে আমার ফিক্স ল্যাব নেই। এখন মনে করেন যে সোমবার স্যার। মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমার পিসি লাগবে, কেউ যদি কোডিং এর প্রশ্ন করে বসলো এত কঠিন। হতেই পারে। ওইটাই তো খালি। না না আচ্ছা। হবে কেন? আমরা তাহলে একটা কাজ করি, যেহেতু শুক্রবার না মনে কর সহজ হয়ে মানে হচ্ছে কি আগামী সোমবার, তাইলে একটা টপিক বাড়াই দিই, তাহলে যে লিস্টে এক দিয়ে দিই হয়ে যাবে। স্যার সিলেবাস এই দিকে নাই। খাইতে পারবে এরকম করে না। আচ্ছা কি বার মঙ্গলবার না নেক্সট সোমবার, নেক্সট সোমবার নেন স্যার। নেক্সট সোমবারই তো সারলে। হ্যাঁ কিন্তু ওই যে আর ই বাড়ায় না স্যার, ইচ্ছা শর্ট শর্ট আচ্ছা সরলার উদ্দেশ্যে ইয়া দিয়ে link না না ইয়া দিয়ে লিঙ্ক দিয়ে দিই। আমার আছে স্যার আমার ইংলিশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আই হোপ আপনারা আমি তো একটা টপিক দিই, সবসময় ইজি আছে, এই জন্য হচ্ছে কি ওখান থেকে। তবে যদি ভালো করে অ্যাসাইনমেন্টটা করেন আমার কাছে মনে হয় অনেকগুলো জিনিস শেখা হয়ে যাবে। আর কোডিং এ প্র্যাকটিস করেন কোড ফোর্স থেকে, কারণ হচ্ছে কে কোথা থেকে প্রশ্ন করতেছে। And আমি একা প্রশ্ন করছি বলে আপনি জানেন যে আমি কোথা থেকে প্রশ্ন করতেছি, আর যেহেতু সবাই প্রশ্ন করতেছে
দ্যাট মিন্স হচ্ছে কেউ জানে না। সাবমিট কোশ্চেন করে আর কাইন্ডলি প্রশ্ন কাউরে শেয়ার করেন না। আজকে হ্যাঁ দেওয়া শুরু করতে এই তো স্যার মুভিটা আমি দিয়ে দিই প্রশ্ন কাউরে শেয়ার করেন না। হ্যাঁ সবার প্রশ্ন খুব বেশি হবে স্যার আপনি সিলেক্ট করে নিন সিলেকশন না তো তুই কি ভিডিও যত ঢুকি না